হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিফাইড স্টাডি। ইউনিফাইড স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকে আমাদের এই আলোচনা বিশেষ করে ক্লার্কশিপ যে মেন্স পরীক্ষা রয়েছে সামনে, সেই ক্লার্কশিপ মেন্সকে টার্গেট করে আমরা যে এগোচ্ছি, সেই ক্লার্কশিপ মেনকে টার্গেট করে এগোনোর পথে যা কিছু আমাদেরকে ফেস করতে হবে তারই একটা পার্ট আমরা আজকে দেখবো, সেটা হচ্ছে গিয়ে রিপোর্ট রাইটিং। ঠিক আছে, তো আমরা জানি কি, আমরা বেসিক্যালি আরেকবার দেখে নিই মেন্সের বিষয়টা কি রয়েছে। দেখো, মেনে যদি আমরা আলোচনা করে থাকি, মেনে বেসিক্যালি টোটাল তোমাদেরকে 6টা রাইটিং করতে হয়, যেখানে ইংলিশে থাকে 3টে আর বাংলাতে থাকে হচ্ছে 3টে। ঠিক আছে, তো টোটাল তোমাদেরকে 6টা রাইটিং করতে হয়। এখানে কি কি থাকে? একটা থাকে রিপোর্ট, একটা থাকে হচ্ছে প্রেসি, একটা থাকে হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। ঠিক আছে, এটা থাকে হচ্ছে 15 মার্কসের, এটাও থাকে হচ্ছে 15 মার্কসের, আর ট্রান্সলেশন থাকে 20 মার্কসের। এবারে আসি বাংলা। বাংলার ক্ষেত্রে যদি আমরা বলি, সেই সেম জিনিস থাকে। একটা থাকবে হচ্ছে প্রতিবেদন, আর একটা থাকবে হচ্ছে গিয়ে সারমর্ম, আর একটা থাকবে হচ্ছে গিয়ে তোমার বঙ্গানুবাদ। ঠিক আছে, এখানেও নাম্বার ডিভিশনটা সেম, 15 15 20। তো টোটাল হচ্ছে গিয়ে এখানে দেখো 50, এখানে হচ্ছে গিয়ে 50। এই 50 আর 50 দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে আমাদের মেন্স পরীক্ষা হয়ে থাকে 100 নাম্বারের, যেখানে আমরা 1 ঘন্টা টাইম পাই। ঠিক আছে, এবারে চলে আসি আমাদের মূল টপিকে। মূল টপিক যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং। ঠিক আছে, তো এটা আমি মুছে দিলাম। দেখো, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে বেসিক্যালি আমরা দেখেছি ক্লার্কশিপে এক প্রকারের বলতে পারো নিউজ পেপার রিপোর্ট আমরা দেখেছি। ঠিক আছে, তো লাস্ট যে ক্লার্কশিপটার মেন পরীক্ষা হয়েছে, সেটাতে খুব সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না, তো মনে হচ্ছে যেটা ওই ফায়ার নিয়ে কিছু একটা দেওয়া হয়েছিল। ঠিক আছে, যে ওই আগুন লাগার ঘটনা নিয়ে একটা কিছু দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমরা যদি সেরকমই একটা কিছু ধরে চলি, তো আমাদেরকে সবার আগে যেটা করতে হবে একটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, একটা রিপোর্ট রাইটিং মানে আমরা কি জানি, যে যিনি রিপোর্টটা লিখছেন সেখানে কিন্তু তার নিজস্ব মতামত পেশ করার কোনো জায়গা নেই। তিনি জাস্ট একটা ইনসিডেন্টকে দেখবেন, সেই ইনসিডেন্টটাকে তিনি বিশেষ মানে ওখানের যে সিচুয়েশন বা ওখানে উপস্থিত মানুষজন, তাদের মতামত অনুসারে কিন্তু তিনি সেই ইনসিডেন্টটাকে ডেসক্রাইব করবেন। ঠিক আছে, এটা হচ্ছে এক প্রকারের নিউজ পেপার রিপোর্ট। ঠিক আছে, এবারে যদি বলি আমরা কত ওয়ার্ডের মধ্যে আমাদেরকে লিখতে হবে, এখানে দেখো রিপোর্টের ক্ষেত্রে যদি বলি, রিপোর্টে থাকে হচ্ছে গিয়ে আমাদের 15 মার্কস। ঠিক আছে, এই 15 মার্কসের জন্য যদি লেখার কথা বলি, সেক্ষেত্রে আমাদেরকে টার্গেট নিতে হবে 150 টু 180 ওয়ার্ডস এর মধ্যে। ঠিক আছে, এটা আমাদেরকে টার্গেট নিতে হবে। কারণ কি, বেস্ট হয় যদি কিছু বলা না থাকে, সেক্ষেত্রে 150 ওয়ার্ডসটাকে টার্গেট করাটাই বেস্ট হবে। ঠিক আছে, আর যদি দেখা যাচ্ছে যে কিছু বলা থাকে ওখানে, তাহলে তো কিছু করার নেই। তোমাদেরকে কোথাও যেমন যদি বলা থাকে যে 150, কোথাও 170, 180, যদি কিছু মেনশন করা থাকে, এরকম যদি কিছু মেনশন করা থাকে, তো সেক্ষেত্রে তোমাদের কিছু করার নেই, তোমাদেরকে সেই রুলই ফলো করতে হবে। আদারওয়াইজ যদি কিছু মেনশন করা না থাকে, সেক্ষেত্রে আমি বলবো 150 টু 170-র মধ্যে রাখার চেষ্টা করো, বা 180, এর বেশি করো না। তার কারণ হচ্ছে এর বেশি করতে গেলে তোমরা টাইম পাবে না। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে গিয়ে কত ওয়ার্ডস এর মধ্যে আমরা লিখবো। এবারে আসছি আমি স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করবো, যে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটাকে বেসিক্যালি ফলো করব, বা স্ট্রাকচার কি হবে আমাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একটা। ঠিক আছে, তো যদি আমি ধরে নিই, ধরো কোথাও আগুন লেগেছে। ঠিক আছে, ধরো একটা মার্কেটে আগুন লেগেছে, সেটা নিয়ে আমাদেরকে একটা রিপোর্ট লিখতে হবে। ঠিক আছে, এবারে বিষয়টা হচ্ছে, যদি কোনো প্লেস মেনশন করে দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা সেই প্লেস ব্যবহার করতে পারো, বা সেই প্লেসের নাম দিয়ে তোমরা রিপোর্টটা লিখবে। যদি কোনো প্লেস মেনশন করে দেওয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে এক্স ওয়াই জেড এবিসি, ধরো তুমি এক্স ওয়াই জেড এবিসি এম এন ও, এরকম কিছু কিছু তুমি
ইউজ করতে পারো, যেখানে হয়তো কোনো জায়গার নাম তুমি বোঝাতে চাইছো, ধরো বলে দিলে XYZ সিটি, ঠিক আছে, XYZ সিটি, এখানে হয়তো ABC একজনের নাম, ঠিক আছে, নেম অফ আ পারসন, ঠিক আছে, এখানে হয়তো একজনের নাম, এটা হয়তো কি, এটা হয়তো কোনো একজন বিশেষ ব্যক্তিত্ব, কোনো স্পেশাল কোনো পার্সন যিনি কিছু বলেছেন এই বিষয়ে, ঠিক আছে, ধরো কোনো একটা ঘটনা ঘটেছে, সেখানে হয়তো দেখা গেলো কোনো পুলিশের বড় আধিকারিক হতে পারেন, বা কোনো ট্রাফিকের বড় আধিকারিক, বা হতে পারেন ফায়ার ডিপার্টমেন্টের কোনো আধিকারিক, ঠিক আছে, তিনি এখানে কিছু যদি বলে থাকেন, এ বিষয়ে হয়তো তিনি সেই ঘটনা সম্বন্ধে কিছু বলেছেন, বা কোনো তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা এই ঘটনাকে এভাবে দেখছি বা এইভাবে দেখবো, তো সেরকম যদি কিছু হয়ে থাকে, তো সেক্ষেত্রে তোমরা সেই পার্সনকে এভাবে এমএনও বা এবিসি, তোমরা এভাবে লিখতে পারো যে রেসপেক্টেড এমএনও স্যার হ্যাজ স্টেটেড দ্যাট, দিয়ে এবারে তোমরা ওনার যে স্টেটমেন্টটা রয়েছে সেটা লিখে দিলে, ঠিক আছে। এবারে আসছি আমরা স্ট্রাকচারে। এগুলো গেল হচ্ছে আমাদের বেসিক জিনিস, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বেসিক জিনিস। এরপরে আমরা চলে যাব সরাসরি স্ট্রাকচার। স্ট্রাকচার নিয়ে আমরা এবার কথা বলবো, স্ট্রাকচার কেমন হবে। দেখো, সবার আগে যেটা হচ্ছে তোমাদেরকে একটা শর্ট, যতটা শর্ট একটা টাইটেল দেওয়া যায় বাট অ্যাট্রাকটিভ হতে হবে। যেমন আমরা যদি একটা নিউজ পেপার দেখি, যে ধরো আমরা এরকম বলতে পারি যে বাংলাতে আমরা দেখি না, যে ধরো ভয়াবহ অগ্নিসংযোগে মৃত 3, ঠিক আছে, ইংলিশে আমরা সেটাকে এভাবেও লিখতে পারি, ইন ডিভাস্টেটিং, বলতে পারো কি বলবে, যে ধরো a devastating fire spread across the market, দিয়ে কমা দিয়ে তোমরা লিখতে পারো 3 dead, ঠিক আছে। তো তোমাদেরকে মোটামুটি ধরে নাও একটা যে তোমাদেরকে কিন্তু আগে একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, টাইটেল তোমরা দেবে, ঠিক আছে, একটা টাইটেল দেবে, হ্যাঁ সরি আমি এখানে আন্ডারলাইন করলাম, টাইটেলে কিন্তু কোনো রকম কোনো আন্ডারলাইন করবে না, টাইটেলে কোনো রকম কোনো আন্ডারলাইন করবে না, ঠিক আছে। এরপরে কি, এরপরে চলে আসবো আমরা সরাসরি, এইখানে তোমাদেরকে লিখতে হবে বাই আ স্টাফ রিপোর্টার, ঠিক আছে, বাই আ স্টাফ রিপোর্টার। এরপরে আমরা কি, এরপরে আমরা সরাসরি চলে আসবো লেফট সাইডে, এখানে আমরা প্লেসটা দেব, প্লেস ধরো দিয়ে দিলাম XYZ সিটি, কমা দিয়ে যেদিনের ঘটনা, ঘটনাটা কোন দিনের, যেদিন তোমাদের এক্সাম থাকবে তার আগের দিনের ঘটনা হবে এটা, ঠিক আছে, এক্সামের যেটা ডেট থাকবে সেই ডেটের আগের ডেটের এটা কিন্তু ঘটনা হবে, ঠিক আছে। ধরো আমি ধরে নিলাম তোমাদের এক্সাম রয়েছে, ধরো আমি একটা ধরে নিলাম সাপোজ, কারণ এখনো তো আমরা অ্যাকচুয়ালি কিছু জানি না, আমরা যেটা শুনছি যে 28 ডিসেম্বরে হচ্ছে গিয়ে আমাদের এক্সামটা হবে মেন্স, ঠিক আছে। তো মেন যদি 28 ডিসেম্বর হয়, তো আমরা এখানে ধরে নিতে পারি যে 27 ডিসেম্বর, ঠিক আছে। তো এটা লিখে এবারে আমি কিন্তু এখান থেকে আমার রিপোর্ট রাইটিংটা স্টার্ট করব, এইভাবে যাবে, আবার এখান থেকে আসবে, আবার এখান থেকে আসবে, ঠিক আছে। ধরো এখানে আমি এন্ড করছি আমার ফার্স্ট প্যারা। বেসিক্যালি একটা রিপোর্ট রাইটিং আমরা 3টে প্যারাতে কমপ্লিট করব, ঠিক আছে, 3টে প্যারা আমরা বেসিক্যালি করব। সেই 3টে প্যারার মধ্যে কি করব, ফার্স্ট প্যারাতে আমরা কি দেব, ফার্স্ট প্যারাতে আমরা কোনো একটা ইনসিডেন্ট, তার ইন্ট্রোডাকশনটা আমরা ফার্স্ট প্যারাতে দেব, ঠিক আছে। যেমন কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, ঠিক আছে। কিভাবেটা যদি এখানে নাও দিই আমরা, কখন ঘটেছে, কোথায় ঘটেছে, এগুলো আমরা বেসিক্যালি, বা কি ক্যাজুয়ালিটিস কি হয়েছে, ঠিক আছে, যে আমরা বলতে পারি একটা রোড অ্যাক্সিডেন্টে 3 আর ডিজিজড অ্যান্ড 10 মোর আর ইনজিওর্ড, এরকম আমরা বলতে পারি। যে এরকম হচ্ছে আমরা একটা জাস্ট ওভারভিউ, একটা সামারি টাইপের দেবো, যাতে রিডার পুরো রিপোর্টটা পড়ে শেষ করে। ইন্ট্রোডাকশন পার্টটাকে আমরা সেভাবেই দেবো। তাহলে ফার্স্ট অ্যাট্রাকশনের জায়গা থাকবে কিন্তু টাইটেল, আর সেকেন্ড অ্যাট্রাকশনের জায়গা থাকবে হচ্ছে এই ইন্ট্রোডাকশন পোর্শনটা, ঠিক আছে।
এরপরে চলে আসি কি, এরপরে আমরা আসবো আমাদের সেকেন্ড প্যারাতে। সেকেন্ড প্যারাটা আবার এখান থেকে আমরা স্টার্ট করব। সেকেন্ড প্যারা এখান থেকে চললো। তাহলে এই যে ফার্স্ট প্যারা, ফার্স্ট প্যারাতে আমরা এখানে কি দেব, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে এখানে বেসিক্যালি আমরা সামারিটাকে দেব, ঠিক আছে, একটা ওভারভিউ দেব। এরপরে চলে আসছি আমরা সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারাও ঠিক এভাবে চলবে। সেকেন্ড প্যারাটা একটু বড় হবে। সেকেন্ড প্যারাটাকে চেষ্টা করবে একটু বড় রাখার, কারণ এটা এমনিতেই বড় হয়ে যাবে। তার কারণ হচ্ছে গিয়ে সেকেন্ড প্যারা ধরো আমি বললাম এখানে শেষ হচ্ছে। তাহলে এই সেকেন্ড প্যারাতে, এটা গেল আমাদের হচ্ছে ফার্স্ট প্যারা, এটা গেল আমাদের সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারাতে আমরা কিন্তু পুরো ঘটনাটাকে বিস্তারে ডিসকাস করব। কি হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, কেন হয়েছে, সেই পুরো বিষয়টাকে আমরা কিন্তু এখানে ডিসকাস করব। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের বলতে পারো মেইন বডি পার্ট, যেখানে পুরো যে রিপোর্টটা তার ডিটেলসটা এখানে দেওয়া থাকবে সেকেন্ড প্যারাতে। ক্লিয়ার? এবারে আসছি আমরা থার্ড প্যারাতে চলে যাব। থার্ড এন্ড ফাইনাল প্যারা, যেটাকে আমরা বলতে পারি একটা রিপোর্টের কনক্লুশন। ঠিক আছে, ধরো থার্ড প্যারাটা আমরা এখান থেকে শুরু করব। থার্ড প্যারাটা একটু ছোট হবে এবং এই থার্ড প্যারাতে আমরা বেসিক্যালি কি কি জিনিস রাখবো দেখো। থার্ড প্যারাতে আমরা কি কি রাখবো, ধরো কোনো ঘটনা যেটা ঘটেছে সেটা সম্বন্ধে কোনো স্থানীয় নেতা বা কোনো স্থানীয় এমিনেন্ট পার্সোনালিটি বা স্থানীয় লোকেরা যারা সেটাকে দেখেছে তারা কি বলেছে, বা কোনো পুলিশ আধিকারিক হতে পারে, সংশ্লিষ্ট এরিয়ার যে থানা রয়েছে, যে পুলিশ স্টেশন রয়েছে, সেই পুলিশ স্টেশনে কোনো পুলিশ আধিকারিক তারা কি জানিয়েছেন বিষয়টা নিয়ে, সেই বিষয়টাকে আমরা বেসিক্যালি এখানে থার্ড প্যারাতে রাখবো। ঠিক আছে, তাহলে আমি যদি সেকেন্ড প্যারাতে বলি, দা এন্টায়ার ইনসিডেন্ট। ঠিক আছে, এখানে আমরা পুরো ইনসিডেন্টটা নিয়ে কথা বলবো। আর এটা বলতে পারো একরকম বলতে পারো এটা কনক্লুশন। ঠিক আছে, এটা থার্ড প্যারা, এখানে কনক্লুশন, এখানে আমরা হচ্ছে গিয়ে কনক্লুশনটা দেব। ঠিক আছে, কনক্লুশনের মধ্যে আমরা কি দেখবো, যেটা বললাম যে কোনো পার্সোনালিটি যদি কিছু বলে থাকেন বা সেই ঘটনা সম্বন্ধে, যেমন অনেক সময় হয় না কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই এরিয়ার যে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশনের দায়িত্বে যে আধিকারিক রয়েছেন তিনি বললেন যে আমরা বিষয়টাকে দেখছি এবং এটাকে আমরা তদন্ত করে দেখছি যে এর মূল কারণ কি, সেটা যদি খুঁজে বের করা যায় সেটা কোনো প্রশাসনিক ব্যর্থতা হতে পারে বা যিনি ড্রাইভ করছিলেন তার কোনো সমস্যা হতে পারে। তো পুরো পুরো বিষয়টাকে আমরা তদন্ত করে দেখছি। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আমরা কনক্লুশনে দেব। ঠিক আছে, তার মানে এটাই দাঁড়ালো যে এখানে কিন্তু যিনি লিখছেন তার নিজের মতামত দেওয়ার কোনো জায়গা থাকছে না। তিনি জাস্ট ইনসিডেন্টটাকে ডেসক্রাইব করছেন, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের যে স্টেটমেন্ট রয়েছে তার উপর বেশ করে, বা তিনি ওই স্পটে গিয়ে যা যা দেখেছেন সেগুলোকেই তিনি বেসিক্যালি একটা নিউজ পেপার রিপোর্টের মধ্যে তিনি কিন্তু এটাকে ডেসক্রাইব করবেন। এবারে এই নিউজ পেপার রিপোর্ট কয়েকটার স্পেসিমেন কপি আমি টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি দিয়ে দেব। ঠিক আছে, তোমরা চাইলে সেখান থেকে সেই স্পেসিমেন কপিগুলো দেখতে পারো। ঠিক আছে, এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিসও করতে পারো। এখানে আমি জাস্ট স্ট্রাকচারটা বলে দিলাম কিভাবে লিখতে হবে, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, কারণ খুব বেশি ওয়ার্ডের মধ্যে লিখতে গেলে তুমি নিজে টাইম পাবে না, কারণ তোমাকে এটা বাদ দিয়েও আরো 5টা রাইটিং করতে হবে। 1 ঘন্টার মধ্যে টোটাল তোমাকে 6টা রাইটিং করতে হবে। তার মধ্যে ওই মাঝে অ্যাটেন্ডেন্স এটা ওটা ওগুলো তো একটু আধটু টাইম যাবেই। তো তোমার হাতে খুব কমই টাইম থাকবে কিন্তু রাইটিং গুলোকে কমপ্লিট করার জন্য, তাই তোমাকে খুবই এফিসিয়েন্টলি বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। খুবই এফিসিয়েন্টলি তোমাকে আহ, ভালোভাবে জিনিসটাকে রপ্ত করতে হবে যাতে তুমি টাইমের মধ্যে জিনিসটা লিখে আসতে পারো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। বাকি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব নেক্সট আরেকটা টপিক নিয়ে, যে টোটাল 6টা টপিক যেটা রয়েছে আমাদের, সেই 6টা টপিকই আমি বেসিক্যালি এখানে আলোচনা করব। স্ট্রাকচার বা কিভাবে লিখতে হবে, কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। কিন্তু এখানে তো যেহেতু এতটা লিখে দেখানোটাও একটা ইম্পসিবল ব্যাপার, তো খুবই টাইম টেকিং সেটা। তার জন্য আমি চেষ্টা করব যে তোমাদেরকে ওই টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেখানে কিন্তু প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব লেখাগুলো, বা আমি কিছু টপিক দিয়ে দেবো তোমরা লিখতেও পারো সেখানে।
তো সেক্ষেত্রে আরো ভালো হয়, তাহলে তোমাদের নিজেদের লেখাটাও কিন্তু প্র্যাকটিস হবে। ঠিক আছে, তো এটাই ছিল মোটামুটি আজকের রিপোর্ট রাইটিং এর মূল বিষয়। ঠিক আছে, তো স্ট্রাকচারটা এটাই, তোমাদেরকে এই স্ট্রাকচার মেনটেন করে লিখতে হবে। তো চলো আজকে এ পর্যন্তই, বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।